রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আজকে তোমরা সকলেই জানো আজকে বরুথুনি একাদশী, বরুথুনি একাদশী। হ্যাঁ, শ্রী শ্রী বরুথুনি একাদশী। আজকে যারা পালন করছো তারা তো জানো, যারা পালন করছো না তাদের বলবো যে একাদশী পালন করো। 8 থেকে 80 সকলেরই একাদশী করা উচিত। এটা সব থেকে বড় ব্রত। হ্যাঁ, এটা করতে পারলে খুবই ভালো। হ্যাঁ, মানব জীবনে এটা করা ভীষণ ভালো। এই কথাই বলি আমি, সব ভিডিওতেই মোটামুটি বলি। যাই হোক, আমি আজকে ঠাকুরকে দর্শন করাই, তোমাদের একাদশী তিথিতে ঠাকুরকে দর্শন করাই, কারণ আমি ভগবানকে ভোগ লাগাই। হ্যাঁ, আজকে কি দিয়েছি তোমাদের, ঠাকুরকে দর্শন করাচ্ছি, ভগবানকে দর্শন করাচ্ছি। তোমরা দর্শন করো। ঠাকুরকে দর্শন করিয়ে আমি বেশি বড় ভিডিও করব না, খুব অল্প করেই ছোট করেই করব ভিডিও। তোমাদের কারোর কোনো অসুবিধা হবে না দেখতে, আশা করি। হ্যাঁ, এই দেখো, আমি প্রত্যেক একাদশীতেই মোটামুটি ঠাকুরকে দর্শন করানোর চেষ্টা করি তোমাদেরকে। এই মহাপ্রভুর পঞ্চতত্ত্বের ফটো সকলে ঘরে রাখার চেষ্টা করবে। এই ছবি ঘরে রাখা উচিত কলিযুগে। মহাপ্রভুর মাহাত্ম্য তোমরা যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদের বলবো যে তারা জানার চেষ্টা করো। তারা গৌরাঙ্গ ভজ, গৌর ছাড়া গতি নাই। হ্যাঁ, নিতাই চাঁদ ছাড়া গতি নাই, গৌরাঙ্গ ছাড়া গতি নাই। আজকে দেখো এই সকালবেলা তো ঠাকুর যেমন আমার গোপাল যেমন বিস্কুট জল খায়, সেগুলো তো খেয়েছে। আর সকালবেলা আমি পুজো করেছি, এই ফল মিষ্টি দিয়ে পুজো করেছি। এই ভোগটা তোমাদের দর্শন করালাম। এইভাবেই আমি একাদশী তিথি মোটামুটি পালন করার চেষ্টা করি। একদম যে করতে পারি খুব সুন্দর করে সেটা বলতে পারবো না, কারণ সেটা ভগবান বলতে পারবেন যে আমি কি করতে পারি আর কি করতে পারি না। সেটা তার বিচার, আর কিছুই বলবো না। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। আজকে দুপুরবেলা কি ভোগ দিলাম, ঠাকুরকে ভগবানকে কি ভোগ লাগিয়েছি সেইটা তোমাদের একটু দর্শন করে দিয়ে ভিডিওটা শেষ করে দেবো। তোমরা সঙ্গে থাকবে, সাথে থাকবে। আর তোমাদের তো বলেছিলাম সকালবেলা ফল মিষ্টি দিয়ে আমি পুজো দিয়েছি, আর দুপুরবেলা ভোগের সিময়ের তরকারি, সিময়ের পায়েস আর পনিরের তরকারি আর একটু সবজি দিয়ে সাবু দিয়ে করেছিলাম, সেইটা একটু খালি দিলাম ঠাকুরকে ভগবানকে, সেইটা একটু সেবা দিলাম। আর তোমরা যারা একাদশী করো না তাদের বলবো, অন্য অনেক উপবাসী তো তোমরা কিছু না কিছু করো, কিন্তু একাদশীটা নিজের মতন করে করতে পারো। এখানে খুব একটা কষ্ট নেই। যা খাবে একটু ভগবানকে দিয়ে খাবে, তাহলেই ভগবান তুষ্ট হবে। আর একাদশীতে অন্ন সেবা করতে নেই, চুয়া পোড়া খেতে নেই। এটা আমি অনেক ভিডিওয়ে বলে থাকি, তোমরা হয়তো অনেকেই শুনবে। কারণ চুয়া পোড়া খেতে নেই আর অন্ন সেবা করতে নেই, কারণ এটা। আর যারা গুরুমন্ত্র হয়ে গেছে, যারা গুরুচরণ আশ্রয় করেছো তারা তো সকলেই জানো। আর যারা আমার ভাগবত আস্বাদন করো, বা যারা নিয়মিত তো আমার ভিউজার বা নিয়মিত আমার সাবস্ক্রাইবার, যারা আমার চ্যানেলের সঙ্গে সাথে আছো, তারা তো জানো আমি কি বলি। একাদশী সম্বন্ধে অনেক কথাই বলি। আর এই ভিডিওয়ে আমি সেগুলো আর পুনরাবৃত্তি করবো না। বারবার এই এক কথা বললে তো তোমাদের ভিডিও বড় হয়ে যাবে, তোমরা অধৈর্য হয়ে যাবে, ভালো লাগবে না শুনতে। অবশ্যই বলবো একাদশীর মাহাত্ম্য শোনো। আমার ভিডিও ছাড়া আছে একাদশীর মাহাত্ম্য, বরুথুনি একাদশীর মাহাত্ম্য। অবশ্যই যারা একাদশী করছো তারা শুনবে, আর যারা একাদশী করছো না তারাও চেষ্টা করবে করার। আমি বারবার বলি যে ভগবানের তুলসী পাতা দিয়ে সব কিছুই খাওয়া যায়, একমাত্র অন্ন সেবা করা যায় না, চোয়া পোড়া খাওয়া যায় না, রুটি খাওয়া যায় না। হ্যাঁ, চোয়া পোড়া টোড়ার মধ্যেই এগুলো পড়ে, ওই জন্য এটা খেতে নেই। আর একটা কথা বলবো, ওং ভোজনায় গোবিন্দায় নমঃ। যদি নাও করতে পারো, চরণের তুলসী পাতা দিয়ে তোমরা যা খাবে তাই করবে। ভগবানকে ভোগ দিয়ে খেতে পারলে ভালো, দিতে হয়, দেওয়াটা ভালো। একটু ফল মিষ্টি দিয়ে পুজো দেওয়া, প্রতিদিন না দিতে পারো অন্তত বৃহস্পতিবারে একটু ফল মিষ্টি দিয়ে পুজো দেওয়া, শনি মঙ্গলবারে পুজো দেওয়া, এটা তো প্রত্যেক সংসারেই হয়ে থাকে, প্রত্যেক ঘরেই হয়ে থাকে। তোমরা সকলেই করো আমি জানি। হ্যাঁ, আর প্রতিদিন হয়তো ফল মিষ্টি নাও ঠাকুরকে দেয়া সম্ভব যদি না হয়ে ওঠে, তাহলে হয়তো দেয়া যায় না। যার যেরাম থাকে সে সেরাম দিয়ে সেবা দেয়। কিন্তু একাদশীর দিন অবশ্যই ফল একটা দিতে হয়, কারণ ফল দিয়ে পুজো দিলে তবে ব্রতের ফল লাভ হয়। হ্যাঁ, ফলটা অবশ্যই
ভগবানকে সেবাই দিতে হয়। এটা তোমরা জানো, তাও আমি অবশ্য বলছি। হ্যাঁ, কারণ আমি সব কিছু যখন শেয়ার করি তখন এটুকু কথাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভগবানকে কি কি দিতে হয়। আর অবশ্যই তো ভোগে তুলসী পাতা দেবে। আর মহাপ্রভুকে একটা সাদা ফুলের মালা অবশ্যই দেবে, কিংবা মহাপ্রভুর ছবি যদি ঘরে না থাকে অবশ্যই আনবে। কারণ এই একাদশীর মাহাত্ম্য কিন্তু, এই একাদশী কিন্তু মহাপ্রভু কলিযুগে কিন্তু মহাপ্রভু কিন্তু একাদশী কিন্তু শুরু করে দিয়ে গেছিলেন। এই একাদশীর ব্রতের মাহাত্ম্য শুনবে, তাহলেই তোমরা বুঝতে পারবে একাদশীর উৎপত্তি কিভাবে। প্রত্যেকটা একাদশীর মাহাত্ম্য আছে, প্রত্যেকটা একাদশীর পৌরাণিক কাহিনী আছে, এগুলো অবশ্যই শ্রবণ করবে। এগুলো যত শ্রবণ করবে না তত তোমরা বেশি জানবে। আর আর একবার যদি জানার আগ্রহটা ভেতরে চলে আসে, তাহলে তোমরা বারবারই দেখবে এই মানে এটা জানার জন্য আগ্রহ প্রকাশ করবে। আমাকেও কমেন্ট করবে তোমরা আর কি কি শুনতে চাও, জানতে চাও। আর আমি সবসময় বলি শুনতে থাকো, শুনতে শুনতে ভালো লাগা, আর ভালো লাগতে লাগতে ভালোবাসায় পরিণত হয়। হ্যাঁ, অবশ্যই তোমরা 8 থেকে 80 এসো, সকলে করি একাদশী। হ্যাঁ, এই একাদশী ব্রত পালন করো, কারণ সব ব্রত বার ব্রত, আর এটা হচ্ছে হরিব্রত। অবশ্যই তোমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে ভজনা করবে, তার গৌর নাম করবে। গৌর ছাড়া গতি নাই। হ্যাঁ, এইটুকু সবাই জেনে রাখো, গৌর ছাড়া গতি নাই, কৃষ্ণ ছাড়া গতি নাই। এই গৌরী তোমাদের পথ দেখাবে। একমাত্র গোবিন্দ, রাধা গোবিন্দের চরণে যদি কেউ যদি পৌঁছাতে পারে, সে একমাত্র মানে গৌরচাঁদই তোমাদের পৌঁছে দেবে। এইটুকু তোমাদের বলতে পারি। তোমরা সকলে ভক্তি করে একাদশী করো, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিও বেশি বড় করব না, আজকে একাদশীর ভোগটা তোমাদের দর্শন করালাম। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, চ্যানেলের পাশে থাকো, এইভাবেই ভালোবাসা জানিও, আর কিছু একটা কমেন্ট করবে। হ্যাঁ, ঠিক আছে, সকলে ভালো থাকো। ততক্ষণ রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই।